হিন্দু পুরাণ অনুসারে অশোক সুন্দরী হলেন ভগবান শিব ও মাতা পার্বতীর কন্যা, যার উল্লেখ মূলত পদ্মপুরাণে পাওয়া যায়। পার্বতীর একাকিত্ব দূর করতে কল্পতরু বৃক্ষের বরে তার জন্ম। মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে গিয়ে মানুষের তৈরি সবচেয়ে সুন্দর উদ্যানের যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, সবচেয়ে সুন্দর উদ্যান দেখার ইচ্ছে প্রকাশ করেন। তখন স্বয়ং ভোলেনাথ তাকে নন্দন বনে নিয়ে যায়। সেখানে পার্বতী কামনা পূরণকারী কল্পতরু বৃক্ষের কাছে তার একাকিত্ব দূর করতে একটি কন্যা সন্তানের বর চান। সেই বরেই অশোক সুন্দরীর জন্ম। অশোক, যিনি শোক দূর করেন, এবং সুন্দরী, অপূর্ব রূপসী, এই অর্থেই তার নামকরণ। তিনি রাজা নহুষুকে বিবাহ করেছিলেন। মাতা পার্বতীর শোক দূর করার জন্যই তার জন্ম, তাই তার নাম অশোক। এক হুণ্ড রাক্ষস অশোক সুন্দরীকে অপহরণের চেষ্টা করেছিল। পরে অশোক সুন্দরী রাজর্ষি নহুষুকে বিবাহ করেন, যিনি পরবর্তীকালে সমসাময়িক ইন্দ্রের পদ অলঙ্কৃত করেছিলেন। পুরাণে বর্ণিত আছে, গণেশের মস্তক ছেদের সময় অশোক সুন্দরী ভয়ে লবণের বস্তার আড়ালে লুকিয়েছিলেন। যেহেতু লবণ ছাড়া খাবার একেবারেই স্বাধীন, তেমনি জীবনের কঠিন সময় অশোক সুন্দরী জীবনে স্থিরতা ও স্বাদ নিয়ে আসেন। অশোক সুন্দরীর পুজো করলে সংসারে ধন ও সুখ বৃদ্ধি পায়। তিনি সুখ ও সমৃদ্ধি প্রদান করে থাকেন। তবে দক্ষিণ ভারতের কিছু লোককথায় তাকে পার্বতীর সন্তান হিসেবে কম পরিচিত দেওয়া হয়েছে। তবে পদ্মপুরাণের কাহিনীতে তিনি শিব পার্বতীর অত্যন্ত আদরের কন্যা। মাতা পার্বতী বর দিয়েছিলেন নিজের পূর্ব নির্দিষ্ট ভাগ্য বলে অশোক সুন্দরী বিবাহ করবেন চন্দ্রবংশীয় রাজা নহুষুকে, এবং নহুষু দেবরাজ ইন্দ্রের সমতুল্য হবেন। একদিন অশোক সুন্দরী নন্দনবনে তার সখীদের সঙ্গে বিহার করছিলেন। এমন সময় হুদো নামে এক রাক্ষস তাকে দেখতে পায় এবং তার প্রেমে পড়ে যায়। সে গিয়ে অশোক সুন্দরীকে প্রেম নিবেদন করলে অশোক সুন্দরী তাকে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে নহুষুর সাথে তার বিবাহ আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। হুন্দো এক নারীর স্বামীর হত্যা করেছিল। সেই বিধবার ছদ্মবেশে অশোক সুন্দরীর কাছে এসে উপস্থিত হয়ে তিনি তাকে তার আশ্রমে নিয়ে যেতে বলেন। ছদ্মবেশী দৈত্যের সঙ্গে চলতে গিয়ে দেবী উপনীত হন দৈত্যের প্রাসাদে। দৈত্যের বিশ্বাসঘাতকতা ধরা পড়ে যায়। অশোক সুন্দরী তাকে অভিশাপ দেন রাজা নহুষুর হাতে তার মৃত্যু ঘটবে। এরপর দেবী সেখান থেকে চলে যান তার পিতামাতার বাসস্থান কৈলাসে। হুন্দো শিশু নহুষুকে তার প্রাসাদের থেকে অপহরণ করে, যদিও এক দাসী তাকে উদ্ধার করে ঋষি বশিষ্ঠের হস্তে অর্পণ করে। নহুষু যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তিনি জানতে পারেন হুন্দো তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল এবং অশোক সুন্দরীকে অপহরণ করেছিল। হুন্দো তাকে বলে যে সে নহুষুকে বধ করবে, কিন্তু এক কিন্নর যুগল তাকে প্রবোধ দিয়ে নহুষুর কুশল সংবাদ জানান। তারা ভবিষ্যবাণী করেন অশোক সুন্দরী যজাতি নামে এক শক্তিশালী পুত্র ও 100 সুন্দরী কন্যার জননী হবেন। নহুষের সঙ্গে হুন্দোর প্রবল যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে হুন্দোকে পরাজিত করে এবং নিহত করে নহুষু অশোক সুন্দরীকে বিবাহ করেন। পরবর্তীকালে কোনো এক সময় ইন্দ্রের অনুপস্থিতিতে নহুষু সমসাময়িক স্বর্গের রাজত্ব পালন করেছিলেন। মাতা পার্বতীর 2 পুত্র কার্তিক ও গণেশের
প্রাপ্তবয়স্ক হয়ে কৈলাস ত্যাগ করার পরেই অশোক সুন্দরীর জন্ম হয়, কেননা তখন দেবী দুঃখে একাকী দিন কাটাতেন। তার এই একাকিত্ব দূর করবার জন্যই কল্পতরু বৃক্ষের কাছে তার মনস্কামনা জানায় একটা কন্যা সন্তানের। তখনই অশোক সুন্দরীর জন্ম। পুরাণের এক কাহিনী অনুযায়ী অশোক সুন্দরী গণেশের মস্তক ছেদের সময় লবণের বস্তার মধ্যে লুকিয়েছিল। তখন মাতা পার্বতী খুব ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন যে তিনি একটি লবণেরই অংশ হয়ে যাবেন। পরবর্তীতে মহাদেব গণেশকে পুনর্জীবিত করলে মাতা পার্বতীর ক্রোধ শান্ত হয় এবং অশোক সুন্দরীকে তিনি মুক্তি দেন। এই কারণেই লবণের সাথে তার তুলনা করা হয়। অশোক সুন্দরীর কন্যা ছিলেন 100 জন এবং যযাতি নামক এক পুত্র ছিলেন। যযাতি পরবর্তীকালে এক অত্যন্ত পরাক্রমশালী রাজা হয়েছিলেন এবং তার থেকেই যদু ও পুরু বংশের উদ্ভব হয়েছিল বলে জানা যায়। দক্ষিণ ভারতে অশোক সুন্দরী মূলত ত্রিপুরা সুন্দরী নামেও পরিচিত। শিবলিঙ্গের ওপর যে মোটা রেখাটি দেখা যায়, জল যে পথে দিয়ে প্রবাহিত হয় সেটিকেই দেবী অশোক সুন্দরীর স্থান হিসেবে গণ্য করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যেখানে জল বা বেলপাতা অর্পণ করলে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, অর্থাভাব দূর হয়।